আর যে সময় লন্ডন থেকে এক গাড়ি গুড়ি পার্ক করতো বেটার কত ভিআইপি গাড়ি গুড়ি লইয়া আইব, এই সময় লাগা যত গরিব মানুষ আছে সারারে কইব ওটা খালি সারিয়া বিটা মাটি বেচিয়া বাগো। এখন গাওয়ালার খান্দা আছে না নাই? আছে না নাই? ও বেটাই কইছে বলে বেরিয়া সাফে যা খান দিবার আগে তো খান দিল বিপদ আগে দিয়া আর না না। তো আমার কোয়ার মকসদ হইল অবৈধ দন হইলে এই দনে মানুষরে আরাম দিতে পারে না কারুনের দরে মানুষরে আরাম দে নাই। ফিরাউনের দৌলতে বাদশাহী মানুষরে আরাম দে নাই, নমরুদের দৌলতে দুনিয়ার মানুষরে আরাম দে নাই। বাইরে অবৈধ মাল, অবৈধ রাজত্ব, অবৈধ যত কিছু আছে বর্তমানের ফিরাউনিয়তে পৃথিবীর ভারতের জমিন আরাম দিতেছে না। সুতরাং আমার ভাই হল যুবক হল আল্লাহর জাতর কসম, আল্লাহ কইছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ জালাইদের যারা ইমান ইসলাম রে সংশোধন করবাই, আমি নবীর বিধান অনুযায়ী জীবন বানাইবাই, আমি আল্লাহ কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীর জমিনও আমি আল্লাহ তারারে শান্তিময় জীবন, পবিত্রময় জীবন, সাকসেস জীবন, ইজ্জতের জীবন, শান্তির জীবন, সম্মানের জীবন, আখিরাত নাজাতের জীবন, সম্মানের জীবন, ইজ্জতের জীবন, আখিরাত দুনিয়ার দিমু জুরে কও সুবহানাল্লাহ। আজ দুনিয়ার অবৈধ মাল মানুষের মনে করার অবুধ শান্তি। যুবক জেনারেশন দুনিয়ার কাম প্রবৃত্তির ভিতরে ঢুকিয়া আজ মুসলমান হলে অবৈধ রাস্তা অবলম্বন করে। কিন্তু জানিয়ে রাখো আমার আল্লাহর গোলাম হল দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আছে না নাই? কত যুবক কবর বেনমাজি হইয়া যার, কত যুবক যুবতী কবর বেনমাজি হইয়া যার। মৌতে তো আর যুবক যুবতী কবর মানবনি। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কসম, আপনার আদম আলাইহিস সালাম তাকে মারিয়ার আর কিয়ামত পর্যন্ত মারবো, কোনো শক্তি পৃথিবীর জন্ম লইছে না মৌতরে একটা সেকেন্ড আগা ভিসা করতে পারবেন। তোরা মাতি না? তাইলে হে যুবক, আজ যে তুমি নফসের ইত্তেবা করিয়া তুমি আপনার বর্তমান যে অবস্থাতে তোমার সুরত মুসলমান বদলিলাই, এই সুরত বদলনের পিছনে মেইন কারণ হইল মুসলমান আজ তারা নাফরমানি করতে করতে ইমান রে বরবাদের পজিশনে নিয়ে পৌঁছাইছে। আমার আল্লাহ রসুল ফরমাইতা ইন্না ফিল জাসাদে মুযগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার বিশ্ব নবী ফরমাইতরা প্রত্যেক মানব গোষ্ঠী তোমরার ভিতরে আমার আল্লাহ এক পিস মাংস দান করছে। এই মাংসর পিস যদি শুদ্ধ থাকে সারা বডি শুদ্ধ থাকবো, এই মাংসর পিস যদি নষ্ট হয়ে যায় সারা বডি নষ্ট হয়ে যাব। নবীজি হরবে তম্বি ব্যবহার করিয়া কইরা আলা সাবধান, তোমরা হুঁশিয়ার থাকিও, হুঁশিয়ার থাকিও। সেই মাংসর পিছর নাম হইল তোমরার দিল। মানুষের সময় গুনার দিকে অ্যাডভান্স হয়, তার দিলের ধর্ম নষ্ট হয়ে যায়, তার কল বিকানোর রিচার্জ নষ্ট হয়ে যায়, কর্বের ফাংশন নষ্ট হয়ে যায়। যখন কলবের ফাংশন নষ্ট হয়ে যাইব, এক বেনমাজি ছেলেরে তুমি আস্থা দিন মাইক লাগাই আজ করো, হে দুনিয়ার হর গান্দা কামল লাগি তৈয়ার থাকবো, 2 রাকাত নমাজ পড়া তার লাগি সম্ভব নাই। মূল্য বেমার খানো একজন মানুষের মেহনত করো না, ওনার বাচ্চা গুণ ধরে খাদাও না, কোনো বারে যে মাইছেন দিয়ে শীতকার দিলে আগুন ধরে তোলা খাদাও। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ পড়ো সাল্লাল্লাহু আলা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। আমার যুবক জেনারেশন হল আল্লাহর রসুলে ফরমাইরা কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে আপনার আমারে সওয়াল যে করবা, 2 নম্বর সওয়ালটা হইব ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এ মানুষ, তোমারে যে জীবন দিয়েছিলাম এই যৌবন খালটা খানো বে করি আইছো। হে যুবক জেনারেশন,
একবার চিন্তা করো আল্লাহর কসম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ কইছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন ইয়ারা। আপনি আমি যদি যাররা অনুবাদ কোনো বাদ কাম করি, সেটাও ময়দানে মাহশর চকুর সামনে উত্থাপন করা হইব। যাররা বলতে যেটা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষে দেখে, খালি চৌকে দেখা যায় না। এর অর্থ হইল ছোটর থাকি ছোট, বড়র থাকি বড়, বাদর থাকি বাদ, বালার থাকি বালা, দুইটা চকুর সামনে আইব। আজ যে তুমি ফেসবুকে বইয়া আপনার অনলাইনে গান্দা ফটো দেখাই, আজ যে তুমি তোমার চোখ আল্লাহ পাকে তোমার নিয়ামত দিছে তারে অবৈধ ব্যবহার করডায়, আজ ব্রেইন আল্লাহ দিছে তারে অবৈধ ব্যবহার করডায়, আজ দিল আল্লাহ দিছে তারে তুমি অবৈধ ব্যবহার করডায়, আজ আল্লাহ খান দিছে গান শুনিয়া অবৈধ ব্যবহার করডায়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিছে এটারে অবৈধ ব্যবহার করডায়। আল্লাহর কসম, এক এক নিয়ামতের সামনে পৃথিবী বেকার হইব রে ভাই। যদি কোনো মানুষরে খোয়া যায়, খাইল তুমি ভারতের প্রাইম মিনিস্টার, একটা চোখ তুমি আমারে দিলাও, দুনিয়ার কোনো মানুষে দিতে বাধ্য হইত নাই। হইব পুরা হয় না, কই না? হ্যাঁ, কদরুন নি'মাতে বা'দা জাওয়াল। ও চোখ যারার জাবা ধরছে, গাছ যারার বেমার আমরা রাইছে, ওগুলোই বুধ ভাইয়ার ইতা নিয়ামতের শুকরিয়া। হ্যাঁ, আমার আল্লাহ করেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে গুলাম, তোমার চোখ, তোমার কান, তোমার দিল, তোমার দিমাগ, তোমার হাত, তোমার ভাও, তোমার কিচ্ছু না সারা আমার দান আমি তোমারে দান করছি। এই দানের প্রতিদান কিতা দিতায় খাইল কিয়ামতের ময়দানে উবা করা হইব। আল্লাহ জিকাইব এইসব অঙ্গ প্রত্যঙ্গ দি তুমি কি কাম করছো, একবার কইয়া যাও। আল্লাহর কসম গুলাম, যদি কইতে না পারো, আল্লাহর তরফ থেকে আওয়াজ আইব, আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। হে না ফরমান হল, তোমরা আমার নেক বান্দা হল, তাকে জলদি পৃথক হয়ে যাও। আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শায়তান। কোরআন শরীফ তো খালি তরজমা আর তাফসীর শুনি, কিন্তু সার্চ করি না। আই রে গায়, আজ বিজ্ঞান খানো গেল, দুনিয়া সার্চ করিয়া মানুষ আকাশে দৌড়ার, আর আমরা কোরআন শরীফ সার্চ করি না। আর হই বলে জি হয় মাঠ, ঠিক আছে, বিজ্ঞান আর কোরআন এটা সমান। একবার হোক নাউযুবিল্লাহ, আর খবর করি হোক নাউযুবিল্লাহ। কোরআন শরীফ বিজ্ঞান খার জ্ঞান, আরো জুড়ে আল্লাহর কুদরত সিনা থেকে বার হয়েছে না। কোরআন শরীফ বিজ্ঞান আল্লাহর মখলুক না, এখানে আল্লাহর কালাম। মাত বুঝো আর নি, মখলুক এক বস্তু আর কালাম আর এক বস্তু। এই পৃথিবীত, এই সৃষ্টি জগত সারা আল্লাহর মখলুক। আসমান, জমিন, চাঁদ, সূরজ, সিতারা, নক্ষত্র, বক্ষত্র সারা আল্লাহর মখলুক নাই, সারা আল্লাহ বানাইছেন নানি। কোরআন শরীফ বিজ্ঞান আল্লাহর মখলুক নয়, আল্লাহর কালাম, আল্লাহর জবান। একবার কও সুবহানাল্লাহ। এত 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 ভাগ্যবান আমরা। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তৌরাত দিলাইছেন, দাউদ আলাইহিস সালাম রে কইছেন জবুর লইয়া যাও। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম রে কইছেন ইনজিল লইয়া যাও। আর আমরা রে কইতে না, আমরা জবান নেও। কও সুবহানাল্লাহ। টান টানতে জবান দিছেন নি, মুকম্মল কিতাব দিছেন। আর আমরা রে আল্লাহর কালাম নিজের জবানও খান দিছেন। একবার কও না সুবহানাল্লাহ। আমরা লাগাই নমক হারাম, আমরা আল্লাহর কালাম রে সাধারণ থেকে সাধারণ কোনো দাম দেই না। কোরআন আর হাদিসের কথা শুনিয়া কোনো দাম নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, আজ যদি একটা আয়াত রে মানুষের সার্চ করিলে জিন্দগি বদলি যাইব। আল্লাহ কইছে ফাআম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। এই দুই আয়াত দুনিয়া আখিরাত তোর সারা কইলেইছে আল্লাহ। আজ তুমি যদি দুনিয়ার সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া, দুনিয়ার জিন্দগির যদি না ফরমানির দিকে তুমি অ্যাডভান্স হয়ে যাও, মনে করো দুনিয়ায় কান তোমার লাগে চিরস্থায়ী, দুনিয়ার কোনো দুনিয়ার পিছনে তুমি পড়ে যাও। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছিলেন দুনিয়ার গান্দা বস্তুরে যদি তুমি অগ্রাধিকার দিলাও, আজ মুসলমানের ইসলামের কোনো দাম নাই। যে কোনো স্ট্রেঞ্জার, যে কোনো প্ল্যাটফর্মে যাও, মুসলমানে ইসলাম শূন্য ইয়া গুলিতে আছে। কইব আলিমুখলোর মাত ইতা মানিয়া ভারতাই নাই, সকল জায়গাত আলিমুখলোর মাত চলে না। একবার কও নাউযুবিল্লাহ, আরো জোরে কও নাউযুবিল্লাহ। এক বিয়া শাদী লাগেতে কিছু মানুষ আসন কইবা ইতা সকল জায়গাত মেসা সকলের মাত মানিয়া পারা যায় না। ইতা ইনো ইতা মেসা সকলের মাত চলতো নাই, ওলা মাত আসেনি না নাই? মাতো না আসেনি না নাই? ও সব জায়গাত আল্লাহর মাত দরকার আসেনি না নাই? আমরা নবীয়ে প্রত্যেকটা বস্তু ইসলামিক লাইনে খরাইয়া গেছে না না?
আমরা বিগড়াইতে রেওয়াজ রসুম বানাইয়া ও যে বর্তমান সময়ে একটা সমস্যা আমরা আইয়া হাজির হইছে, অর্থাৎ মশাবসি দেবার সমস্যা আছে না নাই? মাতনা আছে না নাই? গরিবগুলোর কিতা অবস্থা, কত বড় জুলুম! এই গরিবগুলোর অবস্থাটা কি হইতো? মালালায় তো তুমি সংকার বস্তা আর মাছ আর মাংসর বস্তা দিলে ইস্যু দিতেই পারবাই, গরিবে খরচটা কিতা? হ্যাঁ, এই রেওয়াজ ভাঙ্গা সম্ভব না, এতে বিয়া ভাঙ্গিলেইবা ওরা নাই মাতো না খানে বিয়া মানুষে ভাঙ্গিলেইব, কিন্তু রেওয়াজ ভাঙ্গে না। বহুত মানুষের সুদি পয়সা লইয়া মশা দিতে লাগে, বহুত মানুষের ঋণ করিয়া মশা দিতে লাগে। গরিবের খবর লইয়া দেখো, দিন মজুরে মশা না দিলে বুড়ি খাবাই তো ব্যর্থ নাই। এই সমাজে খানো চলিয়া নিয়া আজেল করলাই, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আমার আল্লাহর রাসূল ফরমায় যে অত্যাচারিত মানুষের বদুয়া থাকে তোমরা বাঁচো। আজ যদি এক গরিব মানুষে যদি আপনি রোজানা আনিয়া হাজিরা করিয়া খায়, আর ফুড়ির বাড়ি মশা যদি দিতে লাগে, যদি বাধ্য হইয়া গিয়া সুদূর মধ্যে পড়ে সমাজ, তুমি খানো আগুয়াইলাই। একবার চিন্তা করো মুসলমান কোন পর্যায়ে বসিলাই। না দিলে ফুড়ি খাবাই তো ব্যর্থ নাই, ফুড়ির জামাইয়ের বাড়ির স্ট্যাটাস মেনটেন হর না, ফুড়ি কুঠার বাকি হয়ে যাব, শ্বশুরিয়ে কুণ্টাইবা, শালিয়ে কুণ্টাইব, ননন্দে কুণ্টাইব, হাজালে কুণ্টাইব, 24 গিয়ে কুণ্টাইবা। উপায় নাই, না দিয়া বাধ্য হইয়া খান্দি গরিব বেটায় মশা দিতে বাধ্য হয়। একবার চিন্তা লাগাও সমাজ রে কি জুলুমর বাজার বানিয়া হাজির করছ। আল্লাহর গজব থাকি খিলা বাঁচিয়ে যাইতে মুসলমান। একটা ফর্স বস্তু হইয়া দাঁড়াইছে রানি মশা দেবা, তোমরা মাতই না কেন? ফর্সটা কি আরো গুরুত্ব মানুষদের। আল্লাহু আকবার! কি পর্যন্ত জুলুম আমরার ভিতরে আছে, ইটা সংশোধন করা কইবা। ইটা মেসাবর মাত মানিয়া পারতাই নাই, ইটা না দিলে কিলো হইব, দেবা তো লাগবো। এর লাগে আমি কইছি মশা দেবা পুরুষ যারা কইনার বাপ, এরা ওয়াজ শুনিয়া লাভ নাই। এই ওয়াজটা দামদরভাবে শোনা লাগবো। খারা যত সময় মুখ বন্ধ করতো নাই, দেরায় বাধ্যতামূলক হইয়া দের নাই মাতো না খানি। হ্যাঁ, খারার তুতা বন্ধ না করলে তো দিতেও লাগবো। এবার একটা সমাজ বনছে, এর লাগে ই ওয়াজ গান দামদরভাবে শোনা লাগবো, দামদরভাবে শোনা লাগবো। আমার ঠিক আছে নানি না? বেজার হয় আমার মাঝে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বড় করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হলার বুজুর্গ হল, এই যুবক জেনারেশনকে সংস্কার করতে হইলে সবচেয়ে বড় কাম হইল সারারে নমাজও খাড়া করা লাগবে। মাত বুঝা গেছেন? কারণ আল্লাহ পাকে কইছেন ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকে কইছেন নিশ্চয় নামাজ মানুষরে ফাহেসা খামতা কিয়া, নির্লজ্জ খামতা কিয়া, গান্দা খামতা কিয়া, সুদ ঘুষ মদ গাঞ্জা থেকে মানুষরে আপনার 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 বড় মহিলার পিছনে গুড়া থেকে, বেগানা মহিলার পিছনে গুড়া থেকে, ফেসবুকে কানেকশন লাগানি থেকে বাঁচাইবার লাগি সবচেয়ে বড় হাতিয়ার হইল নমাজ। এবার ওকা সুবহানাল্লাহ। কারণ নমাজও লেখায়, নমাজ যদি ওই যাইতে বাঁচবনি না, তার নমাজে সুরত বদলিব, মালিকর কানেকশন যে সময় জুড়ে যাইব, দুনিয়ার হর কানেকশন আস্তে আস্তে ছুটিব। নতুবা কোনো ঔষধে, কোনো লাঠিয়ে, কোনো গল্লায়, কোনো প্রেসারে, কোনো কিচ্ছু তারে ফিরানি সম্ভব নাই। আজ আমরা আল্লাহর বিধানটা মানি না। আল্লাহ রসুল এবার মধ্যে মরু সিবিয়ানাকুম ফিস সালাহ, যে সময় তোমরা বাচ্চাই নকল 7 বছর হয়ে যায় আমরা তারে নমাজের হুকুম করো। আমরা খেয়ে তারে 7 বছরও হুকুম দিলাম। একবার চিন্তা লাগাই, 7 বছর যদি তারে নমাজের হুকুম দেওয়া লাগে, 7 বছর আগে তারে নমাজের পুরা তালিম দেওয়া আপনার লাগে ফরজ। কারণ আপনি শিক্ষা না দিলে নমাজের কিতা হুকুম দিবাই। আজ 10 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর হইল, হে নমাজ পড়ে না। কারণ হে দেখছে বাবাই নমাজ পড়েন না, বিয়া করার বাদে বহুত দিন পড়েছেন না। বাদে সময় বনির বিয়ার মাত আরম্ভ হয়েছে, চূড়া দাঁড়িয়ে রাখছেন, তো কি মাতার দিছেন, মসজিদে হেরে হেরে যাইন, দাম দিয়ে সালাম করবার লাগি রে ভাই। ওরা লাইনি আমার বাজিয়ে প্রেশার করতে, তুমিও তো ওলা আসলাই
এই সমাজটা খাননিয়া কি একমাত্র সবচেয়ে বড় মহামারী হইল নমাজটা কি দূরে মুসলমান। সারা হামসায়ার মহল্লার আমার এখানে করজুড়ে অনুরোধ, এই যুবক জেনারেশনে 100% কিলা নমাজি বানানি যায়। যখন নমাজি হয়ে যাব দিনের কথায় তার দিল অ্যাটাক করব, নতুবা তার দিল ইকান যে সময় নাফরমানির দিকে অ্যাডভান্স হয়ে যায়। এই যুবক জেনারেশন যে সময় করতে করতে আল্লাহর নাফরমানির মধ্যে পুরানি মসজিদ হয়ে যাব, এই সময় হে আল্লাহর জিকির তাকি দূরে সরিয়া যাইব। আমার আল্লাহর জিকির তাকি যে সময় দূরে করি যাইব, আমার আল্লাহ যাওয়া মাইয়া আন জিকিরির রহমান নুকাইদ লাহু শায়তান। এদের সময় আল্লাহ আল্লাহ তাকে এখানে হরি যাইব, ইসলাম তাকি যে সময় হে হরি যাইব গিয়া আল্লাহর তরফ তাকি নারাজ হইয়া তার গর্দনাত এক শয়তান আল্লাহ নির্ধারণ করিয়া দিব। একবার হও না নাউযুবিল্লাহ। এখন যদি আল্লাহর তরফ থাকি শয়তান এগুলো লাগানি হয়, আস্থা 12 মানুষ ঘুরাই দিয়ে পারবেন। হ্যাঁ, আল্লাহ শয়তান থাকি আমরা হেফাজত খেয়ে করবেন, আরো জোরে কও না। আর নাই শয়তান থাকি বাঁচবার আমরা কোনো ক্ষমতা আসেনি। তাইলে আল্লাহ যদি লাগাই দেন, আল্লাহ রহমান, হ্যাঁ যে সময় দয়ালু আল্লাহ রে ফাউরি লাইব, যে সময় দয়াল মালিক রে হে মালিকর গুলামি ছাড়ি দিলাইব, হ্যাঁ যে সময় নমাজ থাকি দূরে করি যাইব, লম্বা চৌড়ার দাবি করিয়া কামাইতো নাই, ওই সময় তার গর্দনাত আমি আল্লাহ একটা শয়তান নির্ধারণ করব। ওই শয়তানে তারে খালি বিপথে চালাইব। আল্লাহর গুলামে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, বেনমাজি হইয়া ফজরের নমাজ ত্যাগ করিয়া, নমাজ ছাড়িয়া, বেপর্দা বেহায়া করিয়া তারা দাবি করবা আমরা ঠিক আছে। একবার কও নাউযুবিল্লাহ। এটা আল্লাহ কইরা আমি নাই, তারা নাফরমানি করিয়া কইব ঠিক আছে। বর্তমান সমাজও আপনারা তো কইয়া দেখবা বহুত মানুষ আছে নমাজ পড়েও না হয় আল্লাহ বিল্লাহ না করলে কি তো হইল আমরা ইমান ঠিক আছে। কও নাউযুবিল্লাহ। আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই হল আর বুজুর্গ হল, থোড়া খেয়াল করো। লা ইলাহা ইল্লাল্লাহ। সার দোকান খান খুলিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হলার বুজুর্গ হল, এই আপনার ইসলামের থিওরি এপ্লাই করা লাগবো। আল্লাহর হতরা আপনার মানুষরে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইতে হইলে তার ফয়লা নম্বর কাম নমাজ। নমাজও লাগাই নমাজ লাগবো, নমাজও লাগাই নমাজ লাগবো। ফয়লা তারা তো শুরু করাইতায়। খারে আল্লাহ কোন চিত্র রাখছে? দাবি করার নাম মুসলমান নাই রে ভাই। প্রকৃত চিত্র যদি বারোইতো বুধভাইলাই অনে আল্লাহর এক অলি এক বাজারে দি প্রায় সময় চক্কর দিতা, মাথান বুঝিও। এক আল্লাহর ওলি এক বাজারের নিকট দিয়ে প্রায় সময় যাইতা, আর মানুষে তানে দেখলে কইতা আসসালামু আলাইকুম, তাই ওয়ালাইকুম আসসালাম না কইতা, না কইয়া কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। মাঠটা বুঝা যান নেই। সালামের জবাবটা হয়েছে নি কোক যায় সারাই মাতি না। তাই কিতা কইতা আসলো? আরো জোরে কইন না। আপনার তো জানা আছে মাশাআল্লাহ নানি, কিন্তু আসলো তো নাই বলে কিলা কইছেন সমাজের সালামের জবাব কিলা? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম ওলা নাই মাতেন না। মানুষে ওলা ব্যবহার করেন নাই, জানা আছে, জানা আছে। নবীজির এক সাহাবী ইয়া কইলা আসসালামু আলাইকুম, নবীজি কইলা 10। ফিরিয়া আরেকজনে ইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি কইলা 20। আরেকজন ইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি কইলা 30। সুবহানাল্লাহ। তাইলে যদি আমরা ওলা সালাম করি, কমসে কম কোরআন শরীফ আল্লাহ পাকে কইছেন সালাম জেলা করইন তাতা কি বালা করি তুমি উত্তর দিতাই। আর যদি না ভারতে কমসে কম আও রুদ্দুহা, যতক্ষণ হইছে অতক্ষণ কইতাই। আমরা আমরা ইটা বুঝবাই না, সুন্নত অতখানও শেষ, বুঝছো নি? এর আগে কেউ রাহমাতুহু মাগফিরাতুহু বারাকাতুহু লম্বা করিও না। ও নবীজি যতখান কইছেন অতখানও শেষ নাই নি। বেশে বেশ গেলে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত যাইবা, আর আগে দিয়ে যাবে গেলে মকরু, আর বাড়াই সুন্নত মনে করে করতে বেদাত। মাত বুঝা গেছে নি? কারণ 52 নবীজি যেন শেষ করছেন ওগুলো নাম তো তরিকা নাই। কিন্তু আমরা এখানে বদলাই লিছি সালাম আলাইকুম, সালাম আলাইকুম ওলা নাই মাথেন না।
নবীজি কইছেন আসসালাম কাবলাল কালাম, সালামটা সুন্নত আপনার কালামর আগে। দুইজন এখানে হইছো আসসালামু আলাইকুম, আমরা ইকান না কইয়া ভাই সাহেব ভালো আসনি সালাম আলাইকুম বলা নাই, বেশিরভাগ বলা নাই। কিতা কথা ভাই সাহেব সালাম আলাইকুম, হেন বুবু ভালো আসনি সালাম আলাইকুম ওলা চলে নাই মাতেন না খেলে। এর কারণে ফয়লা সালাম করা সুন্নত, প্রত্যেকজন জিনিসে নবীজির তরিকা মতো করা সুন্নত। যাক আমি এদিকে যাইতাম চাই আর না যে সময় কম। আমার মেন মাত আছিল দেখাইতাম বর্তমান আমরা চিত্র, আল্লাহর ওলি বাজারে দিয়ে আইরা আটিয়া তানে মানুষ আসসালামু আলাইকুম কইলে তাইন কইতা আল্লাহ তোমার তান্ডে মানুষ বানাও। এক মানুষ বড় শিয়ান আছিল, কইলরে হুজুরে এই কিজাত সালামর জবাব দেন, কলে কলে দারকিয়া কইছে আসসালামু আলাইকুম, তাইন কইছন উঠিয়া আল্লাহ তোরে মানুষ বানাও। ডাইরেক্ট হয়ে গেছে নেন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন। হ্যাঁ, এখন হে প্রশ্ন করতে আর অসুবিধা নাই, সাফে তো নাই, ডাইরেক্ট। ও কইল হুজুর আপনারা শিক্ষা দিলা আসসালামু আলাইকুম কইলে ওয়া আলাইকুম আসসালাম কইন, আপনি খালি মানুষ বানান খুব বানাক কোন ব্যাপারটা কিটা? হুজুরে কইলা রে বা তুমি এটা বুঝতাই নাই। হ্যাঁ কয় হুজুর না বুঝাইলে তো মানতাম নাই, মাত বুঝে যাননি নাসুর বান্দায় ভাইলিছে তো। ও হুজুরে কইলা বুঝতে হইলে আমার দাঁড়াও, দাঁড়াবার বাদে খলে খলে হজরতে টুফি ওগো কুলিয়া তার মাথার দিয়া কইসন বাজারে দিয়ে একবার বালা করে চোখটা ফালা চাই। যেমনে ওলা চাইছে চাওয়ার বাদে দেখে বাজারও মানুষ একটাও নাই, আস্তা বাজারও খালি জানোয়ার হলে আটিতে একবার কৌ না হজবিল্লা। আস্তা বাজারও খালি শিয়াল টোলা কুকুর মেকুর নেউল বান্দর ওটা জানোয়ারে আটিতে। যেমনে দেখছে মারছে চিৎকার কইছে ও আল্লাহর ওলি আপনি যে মানুষ বানাও কইছেন তার কারণ এখন বুঝাইছে। কারণ এই চৌকে দেখছি না চেষ্মা যখন করি গেছে তখন দেখলাম নিশ্চয় আপনি যে কইছেন মানুষ বানাও তার আধ্যাত্মিকতা আমার জ্ঞান ছিল না, এখন দেখলাম আপনি আমার টুপিটা সরাইয়া যদি অন্য কোনো মানুষের মাথাতে এই টুপি আপনি দিলাইতাম তাহলে হয়তো বাজারের মধ্যে সবচেয়ে বড় সুর আমি হইলাম। মানে দয়া পরবেশে আপনি আমারে তৌবা করা খোয়া, আমারে তৌবা করা খোয়া। আমি বুঝছি আপনি এখানে কইছেন মানুষ বানাও। সুরতে সব তো মুসলমান, সুরতে সব তো আমরা ইমানদার, খার মাঝে খিতা আছে নিজে জানো খে কইতে পারবাই রে ভাই। আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআনটা কি দূরে শুনতেও চায় না, আল্লাহর কোরআনে কিতা করি গান বুঝতেও চায় না। এই মাটির শরীর ওখানটে মানুষ মনে করিয়া আর ও মাটির জিসিমর তলে জীবন অতিবাহিত করেন। আমার আল্লাহ কথা ওইসব মানুষ তোমরা ময়দানে ভাসরম আল্লাহর জাহান্নামের ইন্ধন দিয়ে আল্লাহ বানাইব রে ভাই। কে বা কারা লাকম কলব, আল্লাহ তারে বুঝার শক্তি দিল। হে বাড়ি গাড়ি বিবি বাচ্চা আপনার সব কিছু বুঝি, দুনিয়ার সব গান্ডা খামরে অগ্রাধিকার দিত বুধ ভাই। হে আল্লাহর ইমানিয়ত রে বুঝে না, এবাদাত রে বুঝে না, মুআমালাত বুঝে না, মুআশারাত বুঝে না, ইসলাম রে বুঝে না। আল্লাহ কইলা গম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহর কোরআন ভাই খেয়াল করো মুসলমান, আজ দুনিয়ার চোখ দিয়ে সব কিছু মানুষে দেখতে বুঝবাই। হে যুবক, তোমার এখানে কত যুবক ডেইলি ফেসবুকে ইন্না লিল্লাহি উন্ডায়। একবার চিন্তা তুমি খিলা বেনমাজি অবস্থায় থাকো, সেনে 100% যুবক হলে নমাজ পড়লা বালি হওয়া বার্তা কি লইয়া আল্লাহর কসম ইচ্ছাদিন যদি এক ওয়াক্তের নমাজ কোনো মুসলমানে কজা করিলায় আল্লাহর জাহান্নামে গিয়ে হেরে জ্বলতে লাগে। একবার কও নাউযুবিল্লাহ, আরো জোরে কও নাউযুবিল্লাহ। মৌত আসেনি না নাই? খালি বুড়া মানুষ মরণ আর যুবক মরা নাইনি, আছেন না? আপনার যদি যুবক তো মরণ নাইনি। আয় এর লাগে চিন্তা লাগাও রে ভাই, সংশোধিত হইতায় কি লাগুর চিন্তা লাগাও। একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।